লোক এটা পারবে, 70% প্লাস লোক এই অনুবাদটাকে পারবে, এটা ইজি লেভেলের অনুবাদ। আচ্ছা, এরপর আসছে মিডিয়াম লেভেলের অনুবাদ, কিছু পারবে কিছু পারবে না। মিডিয়াম লেভেল অনুবাদটাও কিন্তু কি 50% লোকে পারবে, 50% লোক এটা পারবে মিডিয়াম। কিন্তু অনুবাদ যখন হার্ড লেভেলে চলে আসবে, হার্ড লেভেলে অনুবাদ, তো এই জায়গায় দেখা যায় যে আসলে এই জায়গায় 10% লোকে পারবে, ঠিক আছে, 10% প্লাস পারতে পারে, 10%ও পারবে না, 5% প্লাসে পারবে। কারণ হচ্ছে তখন এটা যখন মানে কঠিন, সবার জন্য কিন্তু কঠিন মনে হবে, এটা মনে রাখতে হবে। আর অনুবাদ কেউ 100% পারে না, ঠিক আছে, এটা মাথায় নিয়ে চলবে যে অনুবাদ কেউ 100% পারে না, আর এটা পারা সম্ভব না, কারোর পক্ষে কোনোভাবে সম্ভব না। এটা একটা অনেক বড় একটা জায়গা, হ্যাঁ, একটা ল্যাঙ্গুয়েজের আর একটা ল্যাঙ্গুয়েজের কমপ্লিটনেস কারোর মধ্যে কখনো আসবে না। তবে হ্যাঁ, যতটুকু হইলে আমাদের লাইফ লিড করা যায় ততটুকু তো জানতে হবে, এতটুকু 100% পারার একটা দরকারও নেই, চাইও নেই। মূল কথাটা বুঝতে পারলে হলো। আচ্ছা, তাহলে এই অনুবাদটা তুলনামূলক সহজ ছিল, ঠিক আছে, তুলনামূলক সহজ ছিল। আর আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য কি, অনুবাদ সহজ হোক বা কঠিন হোক, আমার তো আনসার দুটো করতে হবে নাকি বলেন? জি স্যার। জি আচ্ছা, স্যার। আমরা যে আপনাকে পড়াচ্ছি, আমি কিন্তু কখনোই বলি নাই যে আমার একটা অনুবাদ আপনার কমন আসবে, একটাও কমন আসবে না, বাট মানে যত অনুবাদই আসুক আমি যে স্টাইলে পড়াবো, হ্যাঁ, সব স্টাইলে মিলবে। আপনি ইনস্ট্যান্ট মিলাইতে পারলেন কিনা এটা একটা প্রবলেম হইতে পারে, বাট এটা মিলবেই, এই স্টাইলে মিলবেই, অনুবাদ স্টাইলে হয়। মানে ওই 99% কি 95% অনুবাদ প্লাস অনুবাদ স্টাইলে হবে, আমি যে স্টাইলে করা দিই। আবার কিছু অনুবাদ আছে আন্তাজি, এগুলো হচ্ছে যে সেন্টেন্স গুলো আসলে দরকার নেই, মুখস্থ সেন্টেন্স, সেটা ভিন্ন কথা। আচ্ছা, প্রথমে আসেন, দেখেন কি বলছে সেন্টেন্সটা। আপনি অনুবাদ প্যাসেজ ট্রান্সলেশন করার ক্ষেত্রে আপনার ফার্স্ট যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে পুরো অনুবাদটা একবার করে ফেলেন, পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিডিং দিয়ে দেবেন, একবার কি রিডিং দিয়ে দেবেন, পুরোটা পুরোটা একবার পড়েন তো, অনুবাদটা সবটা পড়ে ফেলেন। অর্থব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা, সময়ের পরিবর্তনের সাথে এই দুটি ব্যবস্থার কার্যাবলী পূর্বের তুলনায় বহুগুণ বৃদ্ধি পেয়েছে। জনসাধারণ তাদের আয় বা উদ্ধৃত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। এই লক্ষ্যে বাংলাদেশ সরকার গড়ে তুলেছে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অনেকখানি কি নির্ভরশীল। আচ্ছা, এখন দেখেন এই অনুবাদটা যখন আপনি পড়লেন বাংলাটা, তখন আপনার কাছে যে কঠিন ওয়ার্ড মনে হয়েছে যেগুলো মিনিং আপনি জানেন না, খুব একটা নাই, তাই না? জি এর স্যার। মানে কি, প্রথমবার পড়ে আপনার একটা কনসেপ্ট চলে আসবে যে 70-80% একটা কি কনসেপ্ট চলে আসছে যে আমি এই অনুবাদটা পারবো। কেন পারবো? এই সবকটা মানে মিনিংই মনে হইতেছে আপনি পারেন। এরকম অদ্ভুত ধরনের কোনো ওয়ার্ড নাই যেটা মিনিং আপনি কি পারবেন না। প্রথম হচ্ছে ওয়ার্ড, এরপর সেন্টেন্স স্ট্রাকচার, এরপর হচ্ছে স্টাইল, এরপর হচ্ছে টেকনিক কাজে লাগাইতে হবে। ফার্স্ট আসেন, দেখেন 1 নাম্বার, এরপর সেন্টেন্স ভেঙে ভেঙে পড়বেন। দেখেন শুরু করি, কি বলছি, অর্থ ব্যবস্থা ও ব্যাংক ব্যবস্থা বাংলাদেশের বৃহত্তম দুটি ব্যবস্থাপনা। আচ্ছা, যে বাক্যে ভার্ব হচ্ছে যে আমার কি বিভার্ব, হ্যাঁ, বিভার্ব যদি ভার্ব হয় তাহলে এই বাক্যের ভার্বকে আমার লিখতে হয়, না স্যার। লিখতে হয় না। তাহলে এই জায়গায় দেখেন যদি কোনো বাংলা বাক্যে ক্রিয়া আমি না পাই তাহলে বুঝে নিতে হবে এটা কোন বাক্য বলেন তো। সরি স্যার। যদি বাংলা বাক্যে আমি কি কোনো ক্রিয়া না পাই তাহলে এটা বুঝে নিতে হবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, জি স্যার, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স না, এটা বুঝে নিতে হবে। তাহলে এই জায়গায় দেখেন কোনো ভার্ব আছে, আমি কোনো ভার্ব পাইছি না, তাহলে এই যে একটা ভার্ব আছে, দেখেন তো, অর্থ ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা হয় বাংলাদেশে কি জায়গায়, হয় আছে না এই জায়গায়, জি স্যার। এই জায়গায় কি যে হয় হয় এগুলো কি থাকে, উজ্জ্ব থাকে, যে হয় মূলত কে হয় বলেন তো, অর্থ ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা, দেখি কোনো বিভক্তি আছে নাই, তাহলে এরা কি আমার এই বাক্যের সাবজেক্ট না? জি স্যার। সাবজেক্ট কিন্তু আমরা সবসময় জানি যে নাউন বা প্রনাউন সাবজেক্ট হয়, আমার যারা ক্লাস করছে প্রিলি এরা জানে সাবজেক্ট নাউন হয় না, কারা হয়, নাউন অথবা নাউন নাউন ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট, নাউন হইতে পারে, নাউন ফ্রেজ হইতে পারে, নাউন ক্লোজ হইতে পারে, সবাই কি সাবজেক্ট হইতে পারে বাক্যে। তাহলে এই বাক্যের সাবজেক্ট হচ্ছে আমার কি, যে অর্থ ও অর্থ ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা হয় কি হয় বাংলাদেশের বৃহত্তম দুটি ব্যবস্থা, এই যে হয় বাংলাদেশের না, বিভক্তি আছে, বিভক্তি টান দিলে অনুবাদ আবার কি আসবে, পরের টাকে আসবে, আগেরটা পরে। পরে আসবে, আর এই জায়গায় রর জন্য কি বসবে, অব বসবে। অফ। আচ্ছা, তাহলে অর্থ ব্যবস্থা ইংলিশ কি বলেন তো, ব্যাংক দা ব্যবস্থা। দা ইকোনমি। হ্যাঁ, অর্থ ব্যবস্থা ইংলিশ কিন্তু অনেকটা হইতে পারে, যেমন অর্থ ব্যবস্থা হইতে পারে তা, হ্যাঁ, মানিটারি ম্যানেজমেন্ট হইতে পারে, এরপরে কি ইকোনমি হইতে পারে বা ফাইন্যান্স ম্যানেজমেন্ট হইতে পারে, অনেকভাবে দেওয়া যায়, কিন্তু মূল অর্থটা হচ্ছে অর্থ ব্যবস্থা হচ্ছে দা কি ইকোনমি, দা ইকোনমি, মূল অর্থ হচ্ছে কি ইকোনমি, অর্থ ইকোনমি মানে অর্থ ব্যবস্থা, দা ইকোনমি অর্থ ব্যবস্থা। আর কি
of ব্যাংক banking ব্যবস্থা sector and ব্যাংকিং sectors. ব্যাংকিং সিস্টেম ব্যবস্থা মানে সিস্টেম না, জি স্যার, সিস্টেম স্যার। সিস্টেমস অনেকগুলো আর সিস্টেম দিলাম। হ্যাঁ, দ্য ইকোনমি এন্ড ব্যাংকিং সিস্টেমস আর হয় কি হয়, সেই যে হয়েছে না মিনিংটা, টু অর্থ ব্যবস্থা এবং ব্যয় ব্যবস্থা হয় কি হয়, বলছি কি যে বাংলাদেশ মানে অফ বাংলাদেশ, বাংলাদেশের বৃহত্তম দুটি ব্যবস্থা মানে কি, বৃহত্তম মানে বড়, হ্যাঁ, লার্জেস্ট, দুটি ব্যবস্থা মানে কি টু ম্যানেজমেন্ট, আর দা কি টু হবে না, জি স্যার, টু টু লার্জেস্ট টু বিগেস্ট দিলে হবে না, জি স্যার, জি স্যার। বিগেস্ট বিগেস্ট মানে বড়, আর দা বিগেস্ট টু ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অফ বিগেস্ট বাংলাদেশ। ম্যানেজমেন্ট, রাইট, বিগেস্ট ম্যানেজমেন্ট বাংলাদেশ অফ না বাংলাদেশ বাংলাদেশ, অফ বাংলাদেশ হ্যাঁ অফ বাংলাদেশ। কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার জি স্যার, যে the economy and banking system are the two biggest managements of Bangladesh, যে অর্থ ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের কি দুটি কি বড় ব্যবস্থাপনা। এরপর বলছি দেখেন পরের বাক্যটা বলছে কি, সময়ের পরিবর্তনের সাথে, দেখেন এই যে সময়ের পরিবর্তনের সাথে সবকটা বিভক্তি আছে না, জি স্যার বিভক্তি থাকলে আমি বিভক্তির পরে টান দিতে পারি না, এরা তো সাবজেক্ট না। এই দুটি না, স্যার। ব্যবস্থার কার্যাবলী, এবারে সাবজেক্ট কি বলেন তো, কার্যাবলী পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছে। ভার্ব কি বৃদ্ধি পেয়েছে, কে বৃদ্ধি পেয়েছে বলেন তো, বাকি সাবজেক্ট কি কার্যাবলী না, কার্যাবলী জি স্যার কার্যাবলী সাবজেক্ট, কেন কার্যাবলীতে বিভক্তি নাই। আচ্ছা, এখন বলতেছে যে কি, যে সময়ের পরিবর্তনের কি সাথে, সময়ের পরিবর্তনের সাথে ইংলিশ কি বলেন তো, বলেন Sir, With by the change change of সাথে time, মানে কি, উইথ দ্য চেঞ্জ অফ টাইম। উইথ দ্য চেঞ্জ অফ টাইম না, নরমালি আপনি এজ ইউজুয়াল অনুবাদ করবেন, এত কঠিন ওটা আনার দরকার নাই ভাই। তাহলে আমি কি এটা করে দিই, লিখবো তো উইথ দ্য চেঞ্জ অফ টাইম না, কি বলেন? জি স্যার উইথ দ্য সেন্স অফ টাইম হ্যাঁ, মানে সময়ের পরিবর্তনের ওই সাথে সাথে যত সহজ ভাবে করতে পারেন। হ্যাঁ, উইথ শুরু টানা যাবে না, উইথ দ্য চেঞ্জ মানে পরিবর্তন, কিসের পরিবর্তন বলেন তো, অফ উইথ দ্য টাইম চেঞ্জ অফ টাইম, সময়ের পরিবর্তনের সাথে। বলেন, বলছি কার কার্যাবলী বলেন তো, এই দুটি ব্যবস্থা বলে কার্যাবলী, তো অনুবাদে পরের আগে হবে, আগেরটা পরের হবে না। কার্যাবলী স্যার। ইংলিশ কি বলেন তো, ফাংশনস অথবা অ্যাক্টিভিটিস, কি লিখতে জি, পারি, স্যার। ফাংশনস লিখবো না অ্যাক্টিভিটি লিখবো, স্যার অ্যাক্টিভিটিস দেন লিখলাম দ্য অ্যাক্টিভিটিস, বললেন আপনারা বললেন, ঠিক আছে, দ্য অ্যাক্টিভিটিস, তাহলে আপনাদের সহজ বলে দ্য অ্যাক্টিভিটিস কি অফ, এই দুটি না, অফ টু দিস ম্যানেজমেন্ট টু ব্যবস্থা, অফ দিস টু সিস্টেম না, জি স্যার জি স্যার, টু সিস্টেমস। বলছে কি দ্য অ্যাক্টিভিটিস অফ দিস টু সিস্টেম, এই দুটি ব্যবস্থার কি কার্যাবলী বৃদ্ধি পেয়েছে না, তাহলে বারবার আসবে না, জি স্যার কি হ্যাভ হ্যাভ ইনক্রিজ না, জি স্যার, ইনক্রিজড হ্যাভ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে। বহুগুণ মানে কি, বহুগুণ মানে কি মেনি টাইমস না, জি স্যার sir. মেনি টাইমস মেনি টাইমস অনেকবার বা অনেক গুণ, হ্যাঁ মেনি টাইমস বহুগুণ, কিসের তুলনায়, পূর্বের পূর্বের তুলনায়, তুলনায়। দেন বিফোর না, দেন বিফোর দেন বিফোর আগের তুলনায়, দেন বিফোর। এত কঠিন ভাবে অনুবাদ করবে না, যত সহজে করতে পারেন, কারণ এক একজনের অনুবাদ এক এক ভাবে হবে। আপনি যত সিম্পলি সহজে বুঝাইতে পারবেন, তত আপনাকে মনে হবে যে আপনি অনেক ভালো বোঝেন, বা কঠিন কাজটা সহজে কি মানে আপনি করতে পারবেন। উইথ দ্য চেঞ্জ অফ টাইম, সময় পরিবর্তনের সাথে সাথে দ্য অ্যাক্টিভিটিস অফ দিস টু সিস্টেম, এই দুটি কি ব্যবস্থা কার্যাবলী হ্যাভ ইনক্রিজ বৃদ্ধি পেয়েছে, মেনি টাইমস দেন বিফোর আগের তুলনায় অনেক গুণ কি বেশি বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, ঠিক আছে এটা। জি স্যার আচ্ছা, এরপরে বাক্যটা কি বলছে বলেন তো, জনসাধারণ তাদের আয় বা উদ্ধৃত অর্থ নিরাপদে সঞ্চয়ের জন্য ব্যাংকে জমা রাখে। বলেন তো, জমা রাখে এবারে বার্বকে জমা রাখে, হ্যাঁ বলে জমা রাখে, কে জমা রাখে বলেন তো, জনসাধারণ হ্যাঁ বলুন এবারে Public, sir, বার্বকে, হ্যাঁ জনসাধারণ। জমা রাখে, কে জমা রাখে বলেন তো, জনসাধারণ। জনসাধারণ স্যার হ্যাঁ হ্যাঁ জনসাধারণকে জমা রাখে, কি জমা রাখে বলেন তো। উদ্বৃত্ত অর্থ, তাদের আয় বা উদ্বৃত্ত অর্থ। আচ্ছা, এখন আসেন বলছে কি যে হ্যাঁ জনসাধারণ, যেহেতু বিভক্তি নাই তাহলে এটাই কি আমার এই জায়গায় সাবজেক্ট, কে জমা রাখে, জনসাধারণ।
আচ্ছা, কিনে জমা রাখে তাদের আয় বা উদ্ধৃত অর্থ। কেন? নিরাপদে সঞ্চয়ের জন্য। আসলে বিভক্তি কোথায় জি জমা স্যার, রাখে? ব্যাংক না ব্যাংকে? ব্যাংকে। বিভক্তি আছে কিন্তু ব্যাংকে, হ্যাঁ, পরেরটা আগে হবে, আগেরটা কি পরে হবে। তাহলে ওই জনসাধারণ ইংলিশ কি হইতে পারে বলেন তো? পিপল, হুম, জনসাধারণ ইংলিশ কি হইতে পারে? স্যার পাবলিক, পাবলিক হ্যাঁ, হতে পারে। আমি জানতে চাচ্ছি, অনেকগুলো বলে সব পিপল হইতে পারে, পাবলিক হইতে পারে, দা কমন পিপল হইতে পারে, দা কমন পাবলিক হইতে পারে, সব করে জি কি স্যার। হইতে পারে? জেনারেল পিপল হবে না? হ্যাঁ, জেনারেল পিপল, হ্যাঁ, সাধারণ লোকজন। জেনারেল বললে আবার আর্মির দিকে চলে যাই তো, ঠিক আছে, তো কমন পিপল বলবেন, ঠিক আছে। ও আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি? পিপল বললে দা কমন পিপল দেন, সাধারণ লোকজন। অথবা যদি পাবলিক বলতে পারেন, পাবলিকও বলতে পারবেন, ঠিক আছে, পাবলিকও বলতে পারবেন, অথবা কি কমন পিপল, দা কমন পিপল, হ্যাঁ, সাধারণ জনগণ। কি করে জমা রাখে, মানে কি জমা রাখে ইংলিশ কি বলেন তো? স্যার ডিপোজিট। হ্যাঁ, ডিপোজিট, মানে কোনো কিছু জমা রাখা মানে কি ডিপোজিট না? জি স্যার, কোনো কিছু জমা রাখা মানে কি দাও, হ্যাঁ, কমন পিপল কি ডিপোজিট, জমা রাখে। কি জমা রাখে বলেন তো? তাদের সঞ্চয় স্যার। ডিপোজিট, জমা রাখে তাদের আয় বা উদ্ধৃত অর্থ। তাদের আয় মানে কি? দেয়ার, ইনকাম, হ্যাঁ, ইনকাম। দেয়ার ইনকাম, দেয়ার ইনকাম অর উদ্ধৃত ইংলিশ কি? সারপ্লাস না? সারপ্লাস। সারপ্লাস মানি। এই আমি আপনাদেরকে একটা কাজ করব, যে অনুবাদের জন্য যা ওয়ার্ড লাগে না, অনুবাদ রিলেটেড ওয়ার্ড আছে না একটা, জি জি স্যার। স্যার, স্টাইলে আছে, অনুবাদ রিলেটেড ওয়ার্ডের মানে পিডিএফ দিয়ে দিব, খুব শীঘ্রই জি পাবেন স্যার, এটা। থ্যাংক ইউ হ্যাঁ। স্যার। না, আমরা এটা মানে আপনি একটু হেল্প করেন, ঠিক আছে, মানসিক ভাবে আর এটা কি। খুব ভালো হয় স্যার তাহলে। মানে পুরো ওয়ার্ডে আপনাকে দেওয়া দেবো, মানে অনুবাদের জন্য মনে করেন যে পরিমাণ ওয়ার্ড লাগবে, আপনি যে কোনো অনুবাদের ক্ষেত্রে দেখবেন 90% কমন। অনুবাদ আসতে পারে এরকম টপিক আছে 20টা টপিক ধরে ধরে আমি অনুবাদে মানে ওয়ার্ড দেওয়া দিব, ঠিক আছে। যদি আমি আপনাকে 5000 ওয়ার্ড দেওয়া দিই অনুবাদ ধরে ধরে, এই 5000-এর মধ্যে কিন্তু আপনি 3500 4000 ওয়ার্ড জানেন, 1000 ওয়ার্ড আনকমন হতে পারে, দেখবেন আপনি অনুবাদে দক্ষ হয়ে গেছেন। জি কবে স্যার, দিতে পারবেন? খুব শীঘ্রই পাবেন, আস্তে আস্তে পাবেন, সবটা একসাথে পাবেন না, আর একসাথে দিলে তো পড়তেও পারবেন না 5000 ওয়ার্ড। জি স্যার, এডির ভেঙে এক্সামে ভেঙে মানে তাড়াতাড়ি দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, মানে ওই কালকে থেকে আমি কাজ শুরু করতে চাই, ঠিক আছে। মানে আমি তো জানি, মুখস্থ জানি, কিন্তু আমার তো টাইপ করে দিতে হবে, নাকি বলেন? জি স্যার, বুঝলেন না ব্যাপারটা? আমি মুখস্থ জানলে তো লাভ নাই, মানে আমার তো টাইপ করে দিতে হবে এগুলো। জি আগে তো স্যার। এগুলো নিয়ে এত মানে আমি তো আগে ফ্রি থাকতাম না, আগে তো আমি সারাদিনই ক্লাসে থাকতাম অ্যাচিভমেন্টে, ঠিক আছে, এখন একটু ফ্রি থাকি আর কি। আচ্ছা, দ্য কমন পিপল, হ্যাঁ, ডিপোজিট। আচ্ছা, ডিপোজিট কি? ডিপোজিটটাকে বলেন তো? দ্য দেয়ার কমন ইনকাম পিপল অর ডিপোজিট সারপ্লাস। দ্য ইনকাম অর দ্য সারপ্লাস কি মানে না? জি স্যার, সারপ্লাস মানে সারপ্লাস। জি উদ্ধৃত স্যার। অর্থ। বলেন কিসের জন্য জমা রাখেন, বলেন কোথায় জমা রাখেন? স্যার ব্যাংকে। ব্যাংক। ব্যাংকে জমা রাখেন, ইন দা ব্যাংক না? ব্যাংক। ইন দা ব্যাংক, একটা ব্যাংক না তো, অনেকগুলো ব্যাংক না, ইন দা ব্যাংক। ব্যাংক কেন জমা রাখে? ফর ফর সেভিং। কি? ফর সেভিংস। বলছে কোন ধরনের সেভিংস? নিরাপদ না? ফর কি? সেফ দেওয়া যাবে না? ফর সেফ সেভিংস, SAVINGS, ফর সেফ সেভিংস, নাকি বলেন? শুধু ফর সেভিংস দিলেও হবে, অথবা ফর সেফটি দিলেও হবে। হ্যালো, জি স্যার, জি স্যার। শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, এরপরে বাক্যটা কি বলেন তো? এরপরের বাক্যটা বলেন। জি স্যার, এখানে বলা আছে এই লক্ষ্যে বাংলাদেশের সরকার গড়ে তুলেছে কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সহ কতকগুলো আর্থিক প্রতিষ্ঠান। হুম 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 আচ্ছা, তাহলে এই লক্ষ্যে মানে ইংলিশটা কি হবে? ফর দিস। ফর দিস এইম, না, ফর দিস এইম, অথবা ফর দিস দিলেই তো হয়, অথবা দ্যাট ইজ হয়। জি স্যার, দ্যাটস স্যার ওয়াই। ফর দিস That's পারপোজ why. দিলে হয় না? হ্যাঁ, ফর দিস পারপাস ফর হবে। ইন্টেন্স দিলে হবে? ফর, হ্যাঁ বলেন। ইন্টেন্স
ইন্টেন্স না, ইন্টেন্স হচ্ছে তীব্র করা। আচ্ছা 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 এরপর হ্যাঁ, এরপর বলে আর কি হইতে পারে? আর কি হবে স্যার? বলেন আপনারা দেখি। সার্কামস্টান্সেস মানে কি স্যার? মানে সার্কামস্টেন্স মানে কি? পরিস্থিতি, ঠিক আছে? কোনো কিছুর পরিস্থিতি বিবেচনায়। দেখেন কি বলছে এরপরে, যে এই লক্ষ্যে, এই লক্ষ্যে তো সহজ ইংরেজি ফর দিস না, এই লক্ষ্যে কি সহজ ইংরেজি ফর দিস মানে কি লক্ষ্যে না? জি স্যার। ফর দিস এই জন্য, অথবা দ্যাট ইজ হোয়াই এই কারণেই, হবে না? কিন্তু ফর দিস দিলেই তো হবে, বা টু দিস এন্ড, এটা একটা স্ট্যান্ডার্ড ইংলিশ হচ্ছে টু দিস এন্ড, কিন্তু এটা আপনার মনে থাকবে না, এটা হচ্ছে হাই স্ট্যান্ডার্ড। টু দিস এন্ড মানে এটার পরে, এটা মনে রাখার দরকার হয় না, এটা একটু কঠিন হয়। মানে কোনো কিছুর পরবর্তীতে কোনো কাজ হলে এরকম বোঝায় ফর দিস এই জন্যই, হ্যাঁ, ফর দিস পারপাস দিলে হবে, ফর দিস এই জন্যই বা এই লক্ষ্যে এই বাংলাদেশ সরকার গড়ে তুলেছে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান। মূল ওই জায়গায় যখন আপনি কি বাংলা থেকে ইংলিশ করবেন তখন আপনাকে ভার্ব দেখতে হবে। গড়ে তুলেছে, কে গড়ে তুলেছে বলেন তো? বাংলাদেশ সরকার। এই জায়গায় কিন্তু কি বিভক্তি নাই, বাংলাদেশ সরকার সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা কি গড়ে তুলেছে? কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ কতগুলো আর্থিক প্রতিষ্ঠান, কতগুলো কি গড়ে তুলছে, কতগুলো কি আর্থিক প্রতিষ্ঠান। কিরকম আর্থিক প্রতিষ্ঠান? হ্যাঁ, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ কিছু কতগুলো আর্থিক প্রতিষ্ঠান, তাহলে হবে কি বাংলাদেশ গভর্নমেন্ট না? জি স্যার। হুম, বাংলাদেশ গভর্নমেন্ট অথবা দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশ, হ্যাঁ, গভর্নমেন্ট কি গড়ে তুলেছে মানে কি স্থাপন করেছে না, মানে সেট আপ না, সেট আপ স্থাপন করেছে, কি স্থাপন করেছে বলেন তো? বাংলাদেশ, হ্যাঁ, কতগুলো গভর্নমেন্ট আর্থিক সেট আপ কি বলেন, কতগুলো কি আর্থিক প্রতিষ্ঠান না? সাম, বলেন কি গড়ে তুলেছে? আর্থিক প্রতিষ্ঠান ইংলিশ কি? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল কি? ইনস্টিটিউশন। হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এরপরে বলেন আর কি হতে পারে? এরপরে কি হতে পারে? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর্থিক প্রতিষ্ঠান। ইকোনমিক্যাল ইনস্টিটিউশন তো হয়। ইকোনমিক্যাল হবে না, এটা হবে ইকোনমিক। ইকোনমিক্যাল ইকোনমিক, হবে ও কি আচ্ছা আচ্ছা। ইকোনমিক হবে। আচ্ছা, ওকে এরপরে স্যার। বলছে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক সহ বলছে না, সহজন থাকবে তো নাকি ইনক্লুডিং, ইনক্লুডিং কি? ইনক্লুডিং কি সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংকস না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো বাংলাদেশ ব্যাংক গড়ে তুলেছে, বাংলাদেশ কি কতগুলো বলছে না, তাহলে কি সাম দিব না এ লট অফ দিব? স্যার লট অফ দিল তো স্যার। কত এর নাম্বার অফ দিয়ে, ঠিক আছে? জি স্যার। নাম্বার অফ কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইনস্টিটিউশনস কতগুলো আর্থিক প্রতিষ্ঠান, এর মধ্যে কি আছে বলেন তো? ইনক্লুডিং হ্যাঁ বলেন, ইনক্লুডিং কি? সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংকস। এর মধ্যে কি আছে যে কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক না, ইনক্লুডিং, ইনক্লুডিং অন্তর্ভুক্ত আছে কি এর মধ্যে? ইনক্লুডিং কি? ইনক্লুডিং দা সেন্ট্রাল, ব্যাংক, মানে সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল, কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল এন্ড কমার্শিয়াল ব্যাংকস। ব্যাংকস। হ্যাঁ, ব্যাংকস, ঠিক হয়েছে এটা। জি স্যার। আমরা কিন্তু আপনাকে খুব আস্তে আস্তে অনুবাদ করাচ্ছি, কারণটা হচ্ছে যাতে আপনি বুঝতে পারেন ক্লিয়ারলি। কারণ আমি অনুবাদ খুব দ্রুত করালাম, এতে আপনার কোনো লাভ নাই। আপনি অনুবাদ দুইটা করলেন, বাট সিস্টেমটা বুঝতে পারছেন, অনুবাদের ভাঙাগুলা কেমনে কেমনে আসে, তাহলে কিন্তু আপনার লাভবান হবেন। ফর দিস, ফর দিস না দিয়ে আমি কি ফর দিস রিজন, দ্যাটস হোয়াই, হ্যাঁ, ফর দিস পারপাস বা কিপিং দিস পারপাস, অনেকগুলো দেওয়া যাবে। বাংলাদেশ গভর্নমেন্ট এই জায়গায় দেওয়া যাবে, দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ দেওয়া যাবে না? জি স্যার। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ অনেকভাবে অনুবাদ, আমি কিন্তু প্যারাপ্রেজেন্টের ক্লাসটা অনেক আগেই নিছি, মানে আমি সেন্টেন্স গুলো ভাঙলেও যাতে আপনি কি বুঝতে পারেন, এই ক্লাসগুলো কিন্তু আমি অনেক আগেও কি নিয়ে রাখছে। আচ্ছা এরপরে বলেন, এরপরে ব্যাপারটা কি বলছে? স্যার এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অনেকখানি নির্ভরশীল। আচ্ছা কি বলছে যে এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু দক্ষ পরিচালনার উপর বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা অনেকখানি নির্ভরশীল। বলেন এই বাক্যের সাবজেক্ট কি?
তাহলে বুঝে যাবেন পারবেন কি পারবেন না। তো প্রথমেই তো মানে বাক্যটা পড়ার পর বুঝতে হবে সাবজেক্ট কোনটা বলেন। So, অগ্রযাত্রা। স্যার অগ্রযাত্রা না? হ্যাঁ, অগ্রযাত্রা। আপনারা তো আমার চেয়ে ভালো বোঝা, আপনারা তো মাস্টার হয়ে যাবেন সবাই। কাছাকাছি চলে আসছি স্যার। তাই? শুধু হ্যাঁ, আর পারি সমস্যা না। নাই। শুনেন, আপনি যদি মাস্টার হন আমার লাভ, আপনি যদি খুব ভালো জানেন আমার লাভ। বলতে পারেন কেমনে? আপনি যখন খুব ভালো জানবেন, দিন শেষে কেউ না কেউ আপনাকে জিজ্ঞাসা করবে, এই ভাই আপনি কই পড়ছেন, আপনার তো এই ছিল না, আপনি এই হয়ে গেলেন। দেখেন, কোনো একটা মেয়ে যদি হঠাৎ করে খুব বেশি সুন্দরী হয়ে যায়, ফর্সা হয়ে যায়, বা কোনো একটা ছেলে যদি বেশি একটা হ্যান্ডসাম হয়ে যায়, অনেকে জিজ্ঞাসা না কি ও কি মেকআপ দেয়, অথবা ও কি কোন ধরনের কসমেটিক্স ইউজ করে, অথবা ও কোন জায়গায় জিম করে, এরকম জিজ্ঞেস করে না? কোনো মেয়ে সুন্দর হলে স্যার মাঝে মাঝে মনে পড়ে স্যার। তাই? আচ্ছা, যে মাঝে মধ্যে মনে পড়ে, খারাপ না, অসুবিধা নেই। নিয়মিত মনে পড়লে তো সমস্যা। আচ্ছা, তো বলছে কি, হ্যাঁ এটা মানে জিজ্ঞাসা করে, তখন সে বলতে হয়, মানে বলে যে আমি এই জিনিসটা ইউজ করি, প্রোডাক্ট ইউজ করি। আপনি যদি খুব ভালো পারেন, আপনার দিন শেষে কেউ না কেউ বলবে যে ভাই আপনি কোথায় পড়ছেন, দেন আপনি মনের অজান্তে আমার নাম বলতে পারেন, ইচ্ছা স্যার না আপনি থাকা রেফারেন্স সত্ত্বেও। হয়ে থাকবেন স্যার। না, আমি এটাই বলতেছি আর কি, যার জন্য ভালোভাবে শিখতে পারলে আমারই লাভ। আসেন, বলছি এসব প্রতিষ্ঠানে সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর বাংলাদেশের অর্থনীতি অগ্রগতি অনেকটা নির্ভরশীল। যে অনেক এদিকে হচ্ছে অগ্রগত সাবজেক্ট। কেন দেখেন, কথা দেখেন, বাংলাদেশের আছে না, বাংলাদেশের এরপর আছে অর্থনীতি, বিভক্তিযুক্ত সাবজেক্ট হয় না, এটা হবে কি সাবজেক্ট অগ্রযাত্রা। হ্যাঁ, বড় হতে কি কার অগ্রযাত্রা বলেন তো? বাংলাদেশের অর্থনীতির অগ্রযাত্রা অনেকখানি নির্ভরশীল কার উপর বলেন তো? এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু দক্ষ পরিচালনার উপর, নাকি? আচ্ছা, জি স্যার। নির্ভরশীল। তো নির্ভরশীল মানে কি? মানে নির্ভরশীল মানে হচ্ছে নির্ভর করে, মূল কথা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। নির্ভর করে, মানে ডিপেন্ডেবল অথবা কি ডিপেন্ড করে। ডিপেন্ডস। মূলত হচ্ছে কাছে মানে বাংলাদেশের অর্থনীতি অগ্রগতি অনেকখানি এর উপর নির্ভর করে। অনেক সময় বাংলা বাক্য আমার কি করতে হয়, বাংলা করতে হয় অনুবাদের স্বার্থে কি প্রয়োজনে অনেক সময় কি আমার বাংলা বাক্য কি করতে হয়, মানে বাংলা করতে হয়, এটা মনে রাখবেন। আচ্ছা, তাহলে আমার কি হবে বলেন তো? প্রথমে আসবে কি অগ্রগতি, ইংলিশ কি? the progress, the advancement, the development, the improvement, যে কোনো ওয়ার্ড দিতে পারেন, কোনটা দিব? তো প্রোগ্রেস দিব না the advancement দিব? স্যার অ্যাডভান্সমেন্ট। প্রোগ্রেস স্যার। দিলাম প্রোগ্রেস, জান অ্যাডভান্সমেন্টে দেওয়া যাবে the progress, মানে উন্নতি। হ্যাঁ, the progress কার বলেন তো? অফ অর্থনীতি, বাংলাদেশের অর্থনীতির হ্যাঁ, অফ দ্য ইকোনমি না, অফ দ্য ইকোনমি ইকোনমি। দ্য বাংলাদেশ। ইকোনমি অফ বাংলাদেশ, নাকি? জি স্যার। তিনটা বিভক্তি আছে, তিনটা প্রেপোজিশন। হ্যাঁ, বলছে কি দ্য প্রোগ্রেস অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ, বাংলাদেশের অর্থনীতির উন্নতি নির্ভর করে কি? অনেকখানি নির্ভরশীল মানে কি? নির্ভর করে না, ডিপেন্ডস, নির্ভর করে, বারবার ডিপেন্ডস। হাইলি ডিপেন্ডস না স্যার? হ্যাঁ, হাইলি ডিপেন্ডস দেওয়া যাবে। আমি দেখেন ডিপেন্ডস এ লট দিতে পারি, ডিপেন্ডস এ লট অন যা দিতে পারি, অথবা যা দিতে পারি কি হাইলি ডিপেন্ডস। তাহলে আর এ লট দেওয়া যাবে না, হাইলি ডিপেন্ডস। আপনি কি বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। মানে আপনি একই অনুবাদ তো কয়েকভাবে করতে পারেন, সবাই তো আর একভাবে অনুবাদ করবে না, তাই না? এক একজন এক একভাবে অনুবাদ করতে পারে। আপনি হাইলি ডিফেন্স দিলে এলট দেওয়া যাবে না, আর এলট বা কি দিলে আপনি হাইলি ডিফেন্স দিতে পারবেন না। দুটো থেকে যে কোনো একটা তো ইউজ করবেন, নাকি? ডিফেন্স এলট মানে কি বেশি নির্ভর করেন কিসের উপর বলেন তো? অন, কিসের উপর নির্ভর করে? এসব প্রতিষ্ঠানের সুষ্ঠু ও দক্ষ পরিচালনার উপর না? সুষ্ঠু এবং দক্ষ কি? অন দা কি প্রপার এন্ড, প্রপার অ্যান্ড হ্যাঁ অন দা কি স্কিলফুল অথবা গুড অ্যাট। উপর মানে কি অন দা কি, হ্যাঁ বলেন প্রপার, অন দা প্রপার এন্ড কি, ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। হ্যাঁ স্কিলড দক্ষ, স্কিল কি ম্যানেজমেন্ট, অথবা কি ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, ইফিশিয়েন্ট ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট কি অফ দিস ইনস্টিটিউশন না, অফ দিস ইনস্টিটিউশন। institutions, of this institution কি? ঠিক আছে। the progress, আমি এই জায়গায় প্রোগ্রেস না দিয়ে অনেক ওয়ার্ড দিতে পারি। হ্যাঁ, আমি তো হ্যাঁ, তো প্রোগ্রেস না দিয়ে আমি কি ওই ডেভেলপমেন্ট অথবা অ্যাডভান্সমেন্ট দেওয়া যাবে, মানে এক একটা ওয়ার্ডের তো সিনোনিম থাকতে পারে। হ্যাঁ, the progress of the economy of Bangladesh depends a lot on the proper and efficient অথবা স্কিল ম্যানেজমেন্ট। এফিশিয়েন্ট না দিয়ে আমি কি জায়গায় স্কিল দিতে পারি না? জি স্যার দেওয়া যায়। স্কিল কি ম্যানেজমেন্ট অফ দিস ইনস্টিটিউশন, ঠিক আছে।
জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন, তাহলে এটা তো শেষ নাকি? এটা কিন্তু খুব সহজ অনুবাদ ছিল, ঠিক আছে? তুলনামূলক আমরা যে অনুবাদ করাবো এর মধ্যে যদি সহজ, আমার কাছে সহজ মনে হয়েছে আর কি। কি আপনাদের কাছে কঠিন মনে হয়েছে এটা? না স্যার। সহজ। আচ্ছা, পরের অনুবাদটা দেখেন, তাহলে 2 নম্বরে আসেন। আমরা যতবার করতে পারি আর কি অনুবাদ, তাড়াহুড়া করবো না, আস্তে আস্তে করেন। হ্যাঁ, 2 নম্বরটা আসেন, একবার পড়েন। আমি যে স্টাইলে বলছিলাম না, পুরো